দর্শক, নির্বাচন নিয়ে সহিংসতা যখন বাড়ছে, গতকালকে আমরা দেখেছি শেরপুরের ঝিনাইগাতীতে জামাতের একজনের মৃত্যুর ঘটনা। সেখানে আজকে নানা রকমের ভিডিও ছড়িয়ে পড়ছে, স্টিল ছবি ছড়িয়ে পড়ছে। জামাত বিএনপি সংঘর্ষের ফলে এটা হয়েছিল এবং জামাতের লোকজন প্রথমে বিএনপিকে আক্রমণ করেছিল, তাদের হাতে দেশীয় নানা ধরনের অস্ত্র দেখা গেছে, এরকম ছবি ছড়িয়ে পড়ছে। ছবির বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের মনে সন্দেহ থাকতেই পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু দুই দলই যেহেতু সংঘর্ষে লিপ্ত হয়েছিল এবং সেই সংঘর্ষ মৃত্যু পর্যন্ত গিয়েছে। আজকে দেখেছি আমরা নোয়াখালীতে বিএনপি এনসিপির সংঘর্ষ, সেখানে 10 জন আহত হয়ে হাসপাতালে গিয়েছে। এরকম একটা পরিবেশে ভয়ঙ্কর একটা খবর এসেছে গতকালকে এবং আজকে, এই 2 দিন মিলিয়ে। সেই ভয়ঙ্কর খবর হচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য আমেরিকা এবং ইংল্যান্ড, এই 2 দেশ, বিশ্বের এই 2 প্রভাবশালী দেশ বাংলাদেশে তাদের নাগরিকদের উপরে সতর্কতা জারি করেছে। যুক্তরাজ্য বাংলাদেশে ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, আর আমেরিকা বাংলাদেশে অবস্থিত তাদের নাগরিকদের এক ধরনের রেড অ্যালার্ট জারি করেছে। এই বার্তাটা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরে একটা বড় ধাক্কা, যেখানে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি নেই, সব ঠিকঠাক আছে। চলুন একটু জেনে দেখি আমেরিকা কেন রেড অ্যালার্ট জারি করলো, যুক্তরাজ্য কেন তার নাগরিকদের বাংলাদেশে আসতে নিষেধ করছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিশ্বের 2 প্রভাবশালী দেশ আমেরিকা এবং ইংল্যান্ড, এই 2 দেশ যে নির্দেশ জারি করেছে বাংলাদেশের ব্যাপারে, সেটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। বাংলাদেশ এবং ভারতের 2 গণমাধ্যম এই 2টা খবর নিশ্চিত করছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার, তারা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বলছে নির্বাচনে অশান্তির আশঙ্কা, বাংলাদেশ মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন, জারি 7 দফা নির্দেশিকা। 7 দফা নির্দেশিকা জারি করেছে, এমনটা তারা বলছে। এই খবর তারা যখন দিচ্ছে, তখন বাংলাদেশের গণমাধ্যম যুগান্তর, তারা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বলছে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের। অর্থাৎ বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে না পারলেই না, এরকম যদি হয় তাহলে যেন তারা কোনোভাবেই বাংলাদেশ সফর না করে, এরকম সতর্কতা জারি করেছে। আগে আনন্দবাজারের খবরের দিকে যায়। আনন্দবাজার বলছে আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন, ওই দিন একই সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোট, কিন্তু নির্বাচন ঘোষণার থেকেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ। এই প্রেক্ষিতেই আসন্ন জাতীয় নির্বাচনে অশান্তির আশঙ্কা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেই আশঙ্কা থেকেই এবার সে দেশে থাকা, অর্থাৎ বাংলাদেশে থাকা আমেরিকার নাগরিকদের সতর্কতা জারি করল, বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস। নির্বাচনের আগে এবং নির্বাচনের সময়ে কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তা জানিয়ে 7 দফার নির্দেশনাও জারি করেছে তারা। আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন, একই দিনে গণভোট, কিন্তু নির্বাচন ঘোষণার পর থেকে উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ। বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও ঘটছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, বিক্ষোভ আন্দোলন ততই বাড়ছে। সেই সব বিক্ষোভের মাঝে সহিংসতাও চেহারাও নিচ্ছে। বাংলাদেশে থাকা সংখ্যালঘুদের উপরে অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসছে। কয়েকজন সংখ্যালঘু মানুষকে হত্যা করার অভিযোগে সরগরম বাংলাদেশ। সেই আবহে এবার বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন। ঢাকায় মার্কিন দূতাবাসের তরফে কিছু সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। জানানো হয়েছে নির্বাচনের সময় সহিংস ও উগ্রপন্থী হামলা হতে পারে, দুষ্কৃতকারীদের নজর থাকতে পারে বিভিন্ন ধর্মীয় স্থান। সেই সব বিষয়ে মাথায় রেখে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে অশান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। মার্কিন নাগরিকদের উচিত অশান্তি এড়িয়ে চলা, যে কোনো ধরনের সভা সমাবেশ থেকে নিজেদের দূরে রাখা উচিত বলে মনে করছে মার্কিন দূতাবাস। নির্দেশিকায় আরও জানানো হয়েছে নির্বাচনের কথা মাথায় রেখে আগামী 10 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে বাইক চালানোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। আগামী 11 এবং 12ই ফেব্রুয়ারি সব রকম যানবাহনের উপরে একই নির্দেশিকা বলবৎ থাকবে। সেই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশে থাকা আমেরিকানদের সীমিত পরিষেবা প্রদান করবে ঢাকার মার্কিন দূতাবাস।
বাংলাদেশে থাকা মার্কিনীদের উদ্দেশ্যে ট্রাম্প প্রশাসনের পরামর্শ, বড় জনসমাগম বা বিক্ষোভ এড়িয়ে চলুন, সর্বদা আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন, স্থানীয় সংবাদ মাধ্যম কী ধরনের সংবাদ পরিবেশন করছে সেদিকে নজর রাখুন, জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য নিজের মোবাইল সবসময় চার্জ দিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তারা, অশান্তি এড়িয়ে কিভাবে যাতায়াত করা সম্ভব তা নিয়ে পর্যালোচনা করার বার্তাও দিয়েছে তারা। অনেক কথা বলেছে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে। এই কথা যখন মার্কিন দূতাবাস থেকে আসছে তখন যুক্তরাজ্যের ব্যাপারে যুগান্তর বলছে নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠী সম্ভাব্য আক্রমণের ঝুঁকি বিবেচনায় এমন বার্তা জারি করেছে দেশটি। বৃহস্পতিবার গতকালকে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস থেকে এই ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। নোটিশে বলা হয়েছে এফসিডিও পরামর্শের বিরুদ্ধে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বিমা বাতিল হয়ে যেতে পারে। দেশটি তার নাগরিকদের জানিয়েছে যে ভ্রমণের ক্ষেত্রে সাবধানতার সঙ্গে পরিকল্পনা ও স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা উচিত। এছাড়া এফসিডিও বাংলাদেশের বিভিন্ন অংশে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া সব জায়গায় ভ্রমণ না করার নির্দেশনাও দিয়েছে। নোটিশে পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় অত্যাবশ্যকীয় ভ্রমণ ব্যতীত সব ধরনের ভ্রমণ না করার নির্দেশও দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে এই দুই দেশ এক ধরনের রেড অ্যালার্ট জারি করল। এটার মিনিংটা এটাই দাঁড়ায় যে বিশ্বের প্রভাবশালী এই দুই দেশ মনে করছে বাংলাদেশে তাদের নাগরিকদের নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। নিরাপত্তা বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে তাদের নিরাপত্তা নেই এরকম ভাবনা তাদের, সেই ভাবনা থেকেই তাদের নাগরিকদের উপরে এরকম নির্দেশনা জারি করল। যুক্তরাষ্ট্র আমরা দেখেছি যে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না, যুক্তরাজ্য পাঠাচ্ছে কিনা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। আজকে সরকারের তরফ থেকে জানানো হয়েছে মাত্র 16টা দেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। মাত্র 16টা দেশ, বিশ্বের এত দেশের মাঝে মাত্র 16টা দেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে বাংলাদেশের নির্বাচনে, যখন কিনা আমাদের সরকার প্রধান নোবেলজয়ী বিশ্ববরেণ্য প্রফেসর ইউনূস, যিনি নিজেই একটা সাইনবোর্ড বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রেস উইং বারবার বলেছে যে প্রফেসর ইউনূসের কাছে ছুটে আসতে চাই বিশ্ববাসী। ছুটে আসার নজির আমরা দেখছি, তাদের কথাতেই আজকে আমরা জানতে পারলাম মাত্র 16টি দেশ পাঠাচ্ছে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক, যার মধ্যে নেই আমেরিকার মতো মহা পরাক্রমশালী দেশ যারা কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। সেই ক্ষেত্রে আগামী নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য করতে পারে সরকার, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।